আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা ধারাবাহিকভাবে টেন্সের যে ক্লাসটা সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তো আমাদের প্রথম টেন্সের পার্ট ওয়ানে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভয়েসের টেন্সের আলোচনা। তো প্রথম আমাদের এখন বোর্ডে দেখা যাচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের চারটা বাক্য। আমরা এখন এই প্রেজেন্ট টেন্সের চারটা বাক্যকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা যে জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ বাক্যে যেই অক্সিলারি ভার্বটা আছে সেটার সাথে আমরা অতিরিক্ত একটা বি ভার্ব জুড়ে দেব। কি জুড়ে দেব? ভি ভার্ব। একটু মাথায় আমরা রাখবো যে আমরা অতিরিক্ত একটা বি ভার্ব দিব, আর মূল ভার্বটা হয়ে যাবে আমাদের কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল, মানে ভার্ব থ্রি। তাহলে বি ভার্ব আমাদের কি কি আছে বলেন তো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। তাহলে আমরা আমাদের প্রেজেন্ট টেন্সের চারটা বাক্য আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শুরু করি। আমাদের প্রথম বাক্যটা দেওয়া আছে আই ক্লিন দ্য রুম। তাহলে আমার দ্য রুমটা আমাদের সাবজেক্ট হয়ে যাবে। দ্য রুম হয়ে যাবে আমাদের সাবজেক্ট, দ্য রুম। একটু খেয়াল করেন, এই বাক্যে আমার কোনো অক্সিলারি মানে বি ভার্ব ছিল না, ছিল শুধু আমাদের ক্লিন মূল ভার্ব। আমি আগেই বলছি আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা একটা অতিরিক্ত বি ভার্ব নিয়ে আসবো। তাহলে যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা দ্য রুম একটা রুম, তাই আমরা একটা ইজ নিয়ে আসবো, বি ভার্ব হিসেবে ইজ নিয়ে আসবো। আর মূল ভার্ব ক্লিন ছিল, সেই ক্লিনটা হয়ে যাবে কি ক্লিনড। দ্য রুম ইজ ক্লিনড। তারপর আই আছে, সেটা আমরা আমরা জানি বাই দিব। তারপর আই হয়ে যাবে কি অবজেক্টিভ ফ্রম মি। দ্য রুম ইজ ক্লিনড বাই মি। আচ্ছা, এবার পরের বাক্যটা আমরা দেখি। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। আই এম ক্লিনিং দ্য রুম। আমি রুমটি পরিষ্কার করছি। সেটা যদি প্যাসিভে করা হয় তাহলে রুমটি পরিষ্কার করা হচ্ছে। রুমটা আমাদের সাবজেক্ট হয়ে যাবে, দ্য রুম। এখানে এম ছিল আমার আগেরই একটা বি ভার্ব ছিল, সেই এমটা পরিবর্তিত হয়ে দ্য রুমের সাথে কি হয়েছে ইজ। আমাদেরকে শেখানো হয় কন্টিনিউয়াস টেন্সে কি হয়, একটা বিং যুক্ত হয়। আমি অতিরিক্ত বি হিসাবে এখানে বি ভার্ব যেহেতু নিয়ে আসবো আমি, তাই সেই বিটা কি হয়ে যাবে বিং হয়ে যাবে। যেহেতু ইজ, আমরা যদি কোনো বি ভার্বের পরে যদি কোনো ভার্ব হয় তার সাথে আইএনজি যুক্ত হয়, তাই আমরা বির সাথে কি নিয়ে আসলাম, একটা আইএনজি যুক্ত করলাম। দ্য রুম ইজ বিং। তারপর মূল ভার্ব ক্লিনিং ছিল, আমরা সেটাকে কি করব ক্লিন করে নিব, ইডি যুক্ত করে ফার্স্ট পার্টিসিপল করব। দ্য রুম ইজ বিং ক্লিনড, তারপর বাই মি, আমার দ্বারা রুমটি পরিষ্কার করা হচ্ছে। আমাদের তৃতীয় বাক্যটা হচ্ছে আই হ্যাভ ক্লিনড দ্য রুম। আমি রুমটি পরিষ্কার করেছি। সেটা আমি যদি প্যাসিভ করি তাহলে অর্থ হয় রুমটি আমার দ্বারা পরিষ্কার করা হয়েছে। তাহলে আমাদের রুমটা কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে, দ্য রুম। এখানে আগে আমাদের অক্সিলারি ভার্ব ছিল, হ্যাভ ভার্ব ছিল। তো আমি দ্য রুমের ক্ষেত্রে হ্যাভটা না নিয়ে কি নেব হ্যাজ। দ্য রুম হ্যাজ মূল ভার্ব। এখন আমি অতিরিক্ত একটা বি ভার্ব নিয়ে আসবো। তাহলে হ্যাজ এর পরে যদি আমি কোনো বি ভার্ব আনি সেটা কি হয়ে যাবে বিন হয়ে যাবে, হ্যাজ বিন। দ্য রুম হ্যাজ বিন ক্লিনড। আগে থেকে আমাদের পাস্ট পার্টিসিপলে আছে, আমার আর নতুন করে পাস্ট পার্টিসিপল করার দরকার নেই, শুধু ক্লিন বসিয়ে দিলাম। দ্য রুম হ্যাজ বিন ক্লিন, তারপরে কি হবে বাই মি, রুমটি আমার দ্বারা পরিষ্কার করা হয়েছে। আমাদের শেষ বাক্য প্রেজেন্ট টেন্সে, সেটা হচ্ছে আই হ্যাভ বিন ক্লিনিং দ্য রুম। আমি রুমটি পরিষ্কার করছি ফর 2 hours। কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছে, কোনো একটা সময় ধরে চলছিল, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সের বাক্য আমরা এখন প্যাসিভ করব। খেয়াল করেন, প্যাসিভ আমরা প্রথমে দ্য রুমটা অবজেক্টে সাবজেক্ট করে নিয়ে নেব। দ্য রুম হ্যাভ ছিল আগে থেকে আমাদের, আর হ্যাভ আর বিন দুইটা আমাদের আগে থেকে কি ছিল বাক্যে ছিল, সেটা আমরা এখানে নিয়ে আসবো। তাহলে দ্য রুমের সাথে হ্যাজ নিব, বিনটা বিনই থাকবে। অতিরিক্ত করে আমি যে একটা বি ভার্ব আনবো, সেটা যেহেতু বিন হচ্ছে একটা বি ভার্ব, তারপরে একটা বি ভার্ব আনতেছি, তাই সেটা বিন হয়ে যাবে কি বিং, বি হয়ে যাবে কি বিং। দ্য রুম হ্যাজ বিন বিং। তারপর ক্লিনিং মূল ভার্বটা কি হয়ে যাবে ক্লিন। দ্য রুম হ্যাজ বিন ক্লিন, তারপর কি হ্যাজ বিন ক্লিন। দ্য রুম হ্যাজ বিন বিং ক্লিন, রুমটি পরিষ্কার করা হচ্ছে ফর 2 hours, ফর 2 hours বাই মি। আচ্ছা, এই হলো আমাদের প্রেজেন্ট টেন্সের চারটা বাক্যের অ্যাক্টিভ থেকে প্যাসিভ।
তো একটি মজার ব্যাপার হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মূলত প্যাসিভের ব্যবহার, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ব্যবহারটা এত নেই আমাদের গ্রামারে, রাইটিং এ এবং স্পোকেনে। এবার আমরা পাস্ট টেন্সে 4টা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আমরা দেখি প্রথম বাক্যটা হচ্ছে আই ক্লিন দ্য রুম, আমি রুমটা পরিষ্কার করেছিলাম। আমাদের রুমটা অবজেক্ট, আমরা সাবজেক্ট করে নিব দ্য রুম। যেহেতু আমাদের বাক্যটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে ছিল, এখানে কোনো বি ভার্ব ছিল না, অক্সিলারি ভার্ব ছিল না, মূল ভার্ব ক্লিন পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। আমাদের ভার্ব টুতে আমরা এখানে পাস্ট টেন্সে থাকার কারণে আমরা রুমের সাথে কি নেব অতিরিক্ত বি ভার্ব, সেটা হয়ে যাবে কি ওয়াজ, দ্য রুম ওয়াজ। তারপর কি হবে, ক্লিন তো আমাদের ক্লিন হয়ে যাবে, কারণ ক্লিনটি আছে, যদি এটা টু ফর্ম, এটা ভার্ব থ্রি ফর্ম আসছে, কারণ প্যাসিভ অর্থে এখানে বি ভার্বের পরে আমাদের কি হয়, ভার্ব থ্রি হয়। আমরা জানি ক্লিন, ক্লিনড, ক্লিন। ক্লিন এর ভার্ব টু ফর্ম এবং কি থ্রি ফর্ম একই রকম। দ্য রুম ওয়াজ ক্লিনড, রুমটি পরিষ্কার করা হয়েছিল বাই মি, আমার দ্বারা। আমরা দ্বিতীয় বাক্যটা দেখছি, পাস্ট টেন্সের দ্বিতীয় বাক্য আই ওয়াজ ক্লিনিং দ্য রুম। এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে দ্য রুম, আমাদের আগে থেকে এখানে একটা অক্সিলারি ভার্ব অস ছিল, আমরা অসটা নিয়ে নিব, দ্য রুম অস, অতিরিক্ত একটা বি ভার্ব আনবো, তারপর সাথে একটা আইনজি যুক্ত করব বিং, দ্য রুম ওয়াজ বিং। ক্লিনিংটা হয়ে যাবে কি ক্লিনড, দ্য রুম ওয়াজ বিং ক্লিনড বাই মি, রুমটি আমার দ্বারা পরিষ্কার করা হচ্ছিল। তৃতীয় বাক্যটা আই হ্যাড ক্লিন দ্য রুম, আমরা রুমটাকে সাবজেক্ট করে নিব দ্য রুম। হ্যাডটা আমাদের আগে থেকে অক্সিলারি ভার্ব আছে, আমরা সেটা বাদ দিতে পারবো না, আই হ্যাড, দ্য রুম হ্যাড থাকবে, তারপর অতিরিক্ত একটা বি ভার্ব আনবো, সেটা কি হয়ে যাবে বিন, কারণ হ্যাভ হ্যাজ হ্যাডের পরে কোনো ভার্ব আসে সেটা কি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাই হ্যাডের পরে বিন আসছে, বি আসছে, তাই সেটার রূপ হবে কি বিন। দ্য রুম হ্যাড বিন ক্লিনড, এখানে পাস্ট পার্টিসিপলে আছে, দ্য রুম হ্যাড বিন ক্লিনড বাই মি, রুমটি আমার দ্বারা পরিষ্কার করা হয়েছে। চতুর্থ বাক্য আমাদের পাস্ট টেন্সে, সেটা হচ্ছে আই হ্যাড বিন ক্লিনিং দ্য রুম ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে রুমটা পরিষ্কার করতে ছিলাম। আমরা দ্য রুমটাকে সাবজেক্ট করে দেব, তারপর আমাদের আগের বাক্যে হ্যাড বিন ছিল, সেটা আমাদের এই বাক্যে রাখতে হবে, অতিরিক্ত করে একটা বিং আনবো, সেটা হয়ে যাবে বিং হয়ে যাবে, দ্য রুম হ্যাড বিন বিং ফর 2 আওয়ার্স, রুমটি পরিষ্কার করা হচ্ছিল আমার দ্বারা 2 আওয়ার্স বাই মি। তো আমি আগে আমাদের প্রেজেন্ট টেন্সে আমি একটা কথা বলেছি, আমাদের একটা মজার বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমাদের রাইটিং এ, গ্রামারে এবং আমাদের স্পোকেনে ব্যবহার হয় না। এখন আমরা আলোচনা করব ফিউচার টেন্সে 4টা বাক্য নিয়ে। আমাদের প্রথম বাক্যটা আমরা দেখি, এই বাক্যটা হচ্ছে আই উইল ক্লিন দ্য রুম, এটা আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য। তো আমরা এটাকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তাহলে দ্য রুম উইল আমাদের আগে ছিল অক্সিলারি ভার্ব হিসেবে, আমরা একটা অতিরিক্ত বি নিয়ে আসবো, দ্য রুম উইল বি, আর মূল ভার্ব ক্লিনটা হয়ে যাবে কি ক্লিনড, আমাদের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, দ্য রুম উইল বি ক্লিনড বাই মি। তার পরের বাক্যটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের সে আগের নিয়ম, আমরা রুমটাকে আগে নিয়ে আসবো, সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, দ্য রুম উইল বি আমাদের আগে থেকে ছিল বাক্যের অক্সিলারি ভার্ব হিসেবে, আমরা অতিরিক্ত একটা বি আনলে হয়ে যাবে, আমাদের বির সাথে আইএনজি যুক্ত হয়ে বিং হয়ে যাবে, দ্য রুম উইল বি বিং, আর ক্লিনিং ভার্বটা হয়ে যাবে ক্লিনড, ইডি যুক্ত হয়ে যাবে ক্লিন, দ্য রুম উইল বি বিং ক্লিনড বাই মি। আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের বাক্যটা এবার আমরা করব, দ্য রুম উইল হ্যাভ আগে থেকে ছিল, উইল হ্যাভ অতিরিক্ত যে বিটা আনবো সেটা হ্যাবের পরে বসার কারণে কি হয়ে যাবে বিন, আমরা হ্যাবের পরে কোনো ভার্ব বসে সেটা পাস্ট পার্টিসিপল হয়, বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, দ্য রুম উইল হ্যাভ বিন, ক্লিনটা আগে থেকেই পার্টিসিপলে আছে পাস্ট পার্টিসিপলে, দ্য রুম উইল হ্যাভ বিন ক্লিন
বাই মি। আমাদের শেষ বাক্য, আমাদের টেন্সের শেষ বাক্য এবং ইভেন ফিউচার টেন্সের শেষ বাক্য সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটাকে আমরা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আই উইল হ্যাভ বিন ক্লিনিং দ্য রুম ফর 2 আওয়ার্স। তাহলে আমরা প্রথম রুমটাকে নিয়ে আসবো। দ্য রুম উইল হ্যাভ, আগে থেকে উইল হ্যাভ বিন ছিল, অতিরিক্ত একটা বি আনার কারণে বি হয়ে যাবে বিং। দা, কারণ একটা বি ভার্বের পর আরেকটা বি ভার্ব, ওকে যে কোনো ভার্ব আসে তার সাথে আমরা জানি কন্টিনিউয়াস ফর্মে গিয়ে কি হয়, আইএনজি যুক্ত হয়। তাই আমরা বি কি করলাম, কি আইএনজি যুক্ত করে বিং করলাম। দ্য রুম উইল হ্যাভ বিন বিং, ক্লিনিংটা হয়ে যাবে ক্লিনড, ক্লিনড ফর 2 hours by me. The room will have been being cleaned for 2 hours by me. মজার বিষয়, আমি প্রেজেন্ট টেন্সের যখন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়ছিলাম তখন আমি বলতেছিলাম যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস আমাদের হয় না, গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী হয়, স্ট্রাকচার অনুযায়ী হয়, কিন্তু আমাদের ব্যবহার হয় না, তাই আমরা এটার ব্যবহার করব না। সো ডিয়ার লার্নার্স, এই হলো আমাদের ভয়েসের টেন্স নিয়ে আমাদের টেন্সের বাক্যগুলোর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা। পরবর্তীতে আমরা ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং পজিটিভ ভার্ব যুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ শিখব ইনশাল্লাহ।